রাঙ্গুনিয়ার পদুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা। সুপ্রিয় দর্শক, চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। রাঙ্গুনিয়া পদুয়ায় দুধপুকুরিয়ায় 28 বছর বয়সী আমেনা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার 16 জানুয়ারি সকাল 10 ঘটিকার দিকে গৃহবধূর স্বামীর পার্শ্ববর্তী বোনের বাড়িতে এই ঘটনা ঘটে। শ্বশুরবাড়ির পরিবারের পক্ষ থেকে গৃহবধূ আমেনা খাতুন স্ট্রোক করে মারা গেছে বলে জানানো হলেও আমেনা খাতুনের পরিবারের দাবি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা থানায় হত্যা মামলা দিলে পুলিশ একজনকে গ্রেফতার করে শুক্রবার 17 জানুয়ারি সকালে জেল হাজতে প্রেরণ করেছে। নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড দুধপুকুরিয়া পূর্ব পাহাড় আব্দুল গফুর বাদশার বাড়ি এলাকার আব্দুল গফুর ড্রাইভারের স্ত্রী। এই ঘটনায় স্বামী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল 10টার দিকে শ্বশুর বাড়ির থেকে পরিবারের সবাইকে চা নাস্তা দিয়ে স্বামীর বোনের বাড়ির দিকে রওনা হয়। পরে স্থানীয়রা স্বামীর বোনের বাড়ির কক্ষে তার লাশ দেখতে পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিহত গৃহবধূর পিতা মোহাম্মদ হাসিমিয়া বাদী হয়ে একই দিন রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। এতে নিহতের স্বামী আব্দুল গফুর ড্রাইভারকে প্রধান আসামি করে 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীর দ্বিতীয় বইয়ের বড় বোন একই এলাকার মোহাম্মদ মোনাফের স্ত্রী 30 বছর বয়সী আমেনা বেগমকে গ্রেফতার করে। নিহতের স্বজনরা জানান, 2015 সালে ভিকটিমের সাথে একই এলাকার আব্দুল গফুরের বিয়ে হয়। 10 বছর যাবৎ তাদের সংসার সুখে চলছিল। তাদের 4 মাস বয়সী একটি মেয়ে, 4 ও 7 বছর বয়সী 2টি ছেলে সন্তান রয়েছে। গত 5 মাস আগে স্বামী আব্দুল গফুর দ্বিতীয় বিবাহ করে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। স্বজনরা বলেন, তখন হচ্ছে মাইয়ে হওয়াই আচ্ছা এর পরিবর্তে তার হদ্দিন যখন আরাম জানাইয়ে আর গাজিয়ার যোগাযোগ করছি ইটার গাজিয়ান বর্তমান যুগে যে মারি ফেলি গোবর আপন ফুটো ভাই ও বললে গাজিয়ারা বিয়ে করাইয়ে ইতে যখন এটার ফোন দিয়ে ইতে কারেন্ট আছে ইতে হদ দেখি আই এখন বুঝলে উগ্র করবি আর উগ্র করবি আর দুয়ার করবি এর পরিবর্তে দেখি না আর বললে সে ঘটনার পর দিয়ে দেখি না হইতাম গেলাম ও আর সারা না হতে গোবর দিয়ে সারা ন ধরনের পর দিয়ে দেখি না ইটার গার্জিয়ান হলে আর হতা হইলাম ইটার গার্জিয়ান মায় হদ দে বোন হদ দে আর বিয়ে করাই দিয়ে আর পরে আর হনদিন মানে বিয়ের বাড়ি দেখ না পারি আর বিয়ের বাড়ি দেবেল বলে আর পরে বিয়ে করাই ও ছুড়ে বেললাই আর বিয়ের বাড়ি দেখবে একদম হতাল্লাই ওর প্রথম নম্বর দোষণ দেখি ইটার মা আর বোন ইটারে উৎসাহ দিয়ে দে গভীর দিয়ে ইটারা ঘরত গুনে বিয়ে করে বউরে রাখ বই যেমন হয় ঘর করি এখন এরিয়ার ভিতরে যায় তারা যখন ঘর থাকিয়ে নাগিনে যাচ্ছে বউরে বাড়িতে গিয়ে হতে দিনে খাটতে পরে এখন ধরা দরিয়ানোর পরে জানা জানা জানিয়ানোর পরে মায়ের মার বউর মায় হতে আই গোবর তো যাই না কিছু কথাবার্তা বোঝা দিলাম না আজ চোখে বোঝা করবে আজ যাইও মা যাই না গোবর তো কথাবার্তা আমি বোঝা করবো আবার হয়তো আর অধিকার নেই আর ও নয় বাম নয় আর অধিকার নেই আর কিছু কথাবার্তা বোঝা করবে না তো আজকে আর হচ্ছে আবার ঠিক আছে আর তারারে যাই তো হইয়ে আর তারারে মানে ওই সমস্ত আবরম মানে যা কিছু হন আছে মানে তারা হয়ে দিয়েছে বাসায়
এর বাদ দিয়ে আর যে খবর দিয়ে আরে হবে এই খবর দিয়ে বিয়ে করে বলি যে তুমি আড়াইও আমি বাদি গেল আচ্ছা কারণ তো মাই ঘর মাই আচ্ছা আর মনে করো আসলাম বান্দরবন আজ জানুয়ারি বর্তমান যারা বর্তমান আজ শুরু করে থাকে আছে মুজাফর আর কোন দিকে নাসির হয় এই বলছে মাই ঘর মারার গিয়ে বের দুনো বললি মো এছাড়া জনগণ গভীর ডাকি হাতা হয়ে দিচ্ছি ওয়া গভীর তুই বিয়ে করে পারা হতা তুমি আমি হবো কি ঘুরতে থাকবে আর এখানে কিছু জানো আর এদের ভিতরে জানান হইলে তোমার গার্জিয়ানরা আনি আর আল্লাহ কিছু হতাবার্তা হই তুমি যেহেতু বিয়ে করছো তোমার বলে তুমি পারা তাও আর মাই হবো যখন আরে বিয়ে করছো আরে তুই পুরা মহল চালাইবে হতা আর আল্লাহ কি এখন বিশেষ করে মাই হবো এটা পারা তাইব এবারে খুব ব্যবহার দিবে এখন আর আল্লাহ তোমার একটা হতাবার্তা হইবে এতে হঠাৎ নাকি সারাদিন আর আল্লাহ হতা নেওয়া হয় মহরবত খদ দেয় আয় এক সপ্তাহ বাদ হইম দে হঠাৎ বৃষ্টিতে দেখে না মনে করো ও তো বিয়ে করছে ঠিক আছে বলে বার আছে এখন ও যখন বাড়িতে এক ধরনের বরফ দি ও হয়তো এক সপ্তাহ বাদ হইম দে এখন এদের ভিতরে মনে করেন ধরা বেরিয়ে গিয়ে ধরা দলীয়নের বরফ দি ইতারে গুলো আর এগুলো মনে করেন আয় লাখের বিয়ে বার ওনারা মিশাতে নয় আবার তাহলে ইয়েন হনের বরফ দি যায় ইটা আবার হবে আর হওয়া দিবে হওয়া দিব ছোট বাচ্চা বেরোলো আর ওই ছেলে দিবে 1 বছর 5 বছর যদি বেরোলে আসবে মারে ডর বলে আর বাড়িল দিবে একদম যে মনে করো জানে সেতে গিয়ে এরিয়ার ভিতরে মানে তার ঘর লাই আর লাই বেশ কয়েকবার যোগাযোগ হয়ে আনলাই নয় যুগে খেলি মহৎ ফুটো ভাই তারা মানে ঘুরলে তারপর যুগে সৌদের মাঝে লয় আর বেশ কয়েকবার যোগাযোগ হয়ে 7 দিন 5 দিন পরে যোগাযোগ হয়ে দেখি মানে তারা এর গোষ্ঠী আড়াল্লাই আয় বই হাতাবার্তা হইবো এখন মীমাংসা করিয়ে না আমি হবারে চাইবো এরিয়ার ফাঁকের ভিতর গৌর দেওয়া হচ্ছে গিয়ার যদি বউরে কি জাদু করছিল জানি ভাই বউর নাকি হইলে মানে খোয়া মানে হাসপাতালে ভর্তি করে গিয়ে এখন মা ছাড়া এখন খোয়া বাসের নেওয়ারে বলে তৎকু জাগো করবো হইলে না বউ লই একটু এখন হাঁদি হাঁদি অনেকের নগর শুরু করি আজি বলে যে বিয়ে দিয়ে ফাঁসার যে নাকি মানে অন খোয়া ভক্তি না ধরাই হয়েছে অনেক চ্যানেলত বেড়ে ফেললে চ্যানেলত তো বেড়াই তারাই না লাস্টের দিকের ঘর দিয়ে এদের পরবর্তীতে না এ পর্যন্ত যেহেতু মাইর দিয়ে মাইর জনের পরের দিন আর গোষ্ঠীর যা আত্মীয় আছে বললে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আরা বিচ্ছিন্ন করে দেওয়ার পরে যায় ধরম এদিকের ভিতরে সম্ভবত মাছ দিয়েছি মানে যখন এমপি নিয়ে আর ছেলে তখন আসসালামু আলাইকুম জি ওনার এই ধরুন আর তো তখন ওনার এই যখন ওকে বৃহস্পতিবার ধরুন মাসে আগে আর কি মাস বা মাস হবো আর বৃহস্পতিবার দিন মানে গত বৃহস্পতিবার যারা ডেট দিন আগামী 20 দিন বড়ি পাবো বুঝলেন বড়ি পাবো এর ভিতরে এই ফুসলা মাসে আর বোধে এই হাসপাতাল ইত্যাদি ফুসলা মাসে আর বোনের ভিতরে ভিতরে আর বোনের নিয়ে নিলে ট্রেনে ছেলেকে ঘুরে মাকে তাকে ঘরে এনে ওর বাড়ি নিয়ে ওর গ্রামের বাড়ি ও তো এরা মানে বাসা ভাড়া দেখতো বুঝলেন এরা বাসা দেখতো দেখুন আর দেখুন আগে বাসা আছে দেখুন বাসা ভাড়া দেখতো আলহামদুলিল্লাহ সুখী ভালো কি ভালো আছে আর ওরে গ্রামের বাড়ি নেওয়ার পরে আবার 2 দিন পরে যে বাসা ভাড়া আছে আর আসলে যে বাসা ভাড়া আপনার আছে যে বাসা আছে সে বাসা আমরা আবার লই এসছে বুঝলেন লয়ে না ধরুন তাই মাসিক মনে হয় এবার এসে মাসানিক এটা আছে মাসানিক তাহলে ফরফরত করি হয়তো বাসা ছাড়ে দিব তার বাসা ছাড়ে দিব বাসা ছাড়ে দিব যখন আনন্দে যখন টিম দিয়ে যান টিমের বাইরে আনন্দে যখন আর যখন গিয়ে হয় তাহলে আনন্দে কি বোনের প্রতি আর থেকে একটা ঠিকই মানে রাতটাকে গিয়ে গেলে আর বোনের আর থাকি দেখা বাবার লেবে সুন্দর করে আরো বিয়ে আসে বলে বেগুনে একসাথে করে দিও হ্যাঁ বাকি আর গাড়ি আর বোন সুখে থাকে আর দেখতে এত বুঝি আমার আর এনে আর যখন গিয়ে আগলে তখন আর ওর প্রতি রাখা আর ওর খবর পাচ্ছে আর লোল
এটা ইউনিট শুধু লইলে হবে গোপন মানে ওর হাজবেন্ড আচ্ছা ও সেটা বুঝে জানি কি আর উত্তর বিরত গ্রুপতে রাখতে কেউ এসে মানে শুরু করলো যা হোক এর ভিতরে অনেক গ্রামের বাইরে তো ঘুরে আনিয়ে নেয় বাসা আনানোর পরে এখন এই ধরুন এর মাথায় পরে যখন সারে দিয়ে আবার সারে দিয়ে নেই আবার একটু প্রেম করি তারা বউ এই অনেক নতুন বউ দিবা এনে গোপরে নতুন বউ আর ওয়াইফ দিবা বাইরে দিয়ে এটা রয়েছে তারপরে ওর আম্মু ওর বোনে কল দেখবে প্ল্যান করে দেখি অনর এবার কোনো কিছু গড়িব এই পূর্ব পরিকল্পিত ভাবে এবারে একটু বাসা থেকে সারে এনে সুন্দর বেঞ্চ বাসা থেকে সারে এনে এই মারা যাবে 7 দিন নাকি 6 দিন নাকি 7 দিন আগের দিন সুস্থ আর বোন আলহামদুলিল্লাহ মানে মোটামুটি লম্বা খুব আলহামদুলিল্লাহ অন্যরকম তো বোনরা সুস্থ অবস্থার মধ্যে একটা নিয়ে ভাপা নেশা দিন লইয়ে দেখিন লইয়ে নেয় আরে এত নিয়ে না বোন অত কিরম সুস্থ তখন বোনে একটু পানি সারিয়ে গ্রামের মধ্যে ওর বাড়ি মেরে আড়াই আর মানে বোন যেদিকে পানি সার নিয়ে বা আধা চিনে গ্রামের মধ্যে ভেঙে আড়াই রোড তো বাইরে দিকে বেশ কিছু দূর প্রায় 1/2 কিলোমিটার তো আলহামদুলিল্লাহ দেখি আরো দেখি দেখতে থাকো বোন সুখে থাকো আর এটা যে এরকম পরিকল্পিত নিয়ে একটু পরীক্ষা দাঁড়ানোর জন্য বোন সুস্থ গিয়ে আর 7-8 দিনের ভিতরে খবর আগিয়ে দেখি বোন মারা গিয়ে সকালে আর আমাদের একটু করবে মারা গিয়ে আর গেলে খবর হবে সেদিকে 7 দিনের ভিতরে তোমার দিনে একটু কারবে অল্প বয়সে ব্যস্ত কোনো অপশন নেই আমি ভিতরে যতটুকু যতটুকু জানি আর কি আশেপাশে মানুষের যতটুকু হয়ে কেউ প্রফেশনাল যন্ত্রপাতির ভিতরে রয়ে মানে আর বোনেরা এটা সকালে যেদিন মারা যাবে যে সকালে এটা বেগুনে নাস্তা বানিয়ে হাইয়ে চা বানিয়ে হাইয়ে রে ওনারা নিচে রেখে দিব বুদ্ধি কিছুটা আর কি 7 বছর নিয়ে নেবো ভাই কিছুটা হইতে আর কি তো এর মধ্যে মারানো নাকি তারা বেগুন উপরে নিয়ে উপরে দিতে বোনের বাড়ি আছে এটা পাড়ার নিচে হালকা নিচে উপরে বোনের বাড়ি আছে বোনের বাড়ি নিয়ে নাকি এটারা এই আরেকগুলা প্রতিবেশী আরেকগুলো দেখতে কবে নাম হলো কি হলো দিব আর গোবরসত্ব হয়ে কাঙ্কেল লাগে হয়ে গেলে এখন তারা প্রফেশনাল কিছু কাঙ্কেল নিজের হতে বোঝাতে লাগে ও নিজের চোখে দেখতে ওর এই হাজবেন্ড তারপর জীবন নতুন বিয়ে গিয়ে তারপরে দেখি বোন শাশুড়ি তাই আরেকজন আছে 7 জন ওরে সিবিদের শ্বাসরোধ করে নেবে ওরে কি মানে মার দিয়ে দেয় শ্বাসরোধ করে মারার পরে ওর তো সাথে এনে এই ওরও ইতারা ওরা ফেলনে গোপরেরও ওরা ফেলনে তো ফোয়া দিচ্ছে আমরা লইছে আমরা এই ওনার মধ্যে ফালা দিচ্ছে এই অনর পরে ওরা মিললাম ফালা দিচ্ছে তারপর এখন আর খবর দিয়ে দেয় মনোবোধ পর আর কি প্রথম হয়ে যায় এই একটু গিয়ে আবার লাস্ট ভাবতে মারা গিয়ে আর তারা আসছে মোটামুটি এখানে মোটামুটি দেখছে ক্লিয়ার করে ফেলে গিয়ে এটা অনর এই প্রশাসনেরও নাকি ইতরা আইনে প্রশাসন ইতরা আইনে প্রশাসন ইতরা কল দিয়ে আনিয়ে দেয় এটা সব মারি দেওয়া মানে গিয়ে এটা কল দিয়ে প্রশাসন আনিয়ে নেয় 2.5 লাখ দিয়েছে না বইয়ের দামা দিলে তারা লাস্টে কি দাফন করিয়ে দেব এখন এই জিনিসটা আর মামাজিরে গিয়ে আর আসলে নহলে আমার মামাজিরে গিয়ে কমপ্লেন দিবেন হয়তো না আইন বই আসলে করে আর কেন মুরগি আসতে যাবে কি সাহায্য করি ভাইয়া সব আর দঙ্গি যদি মেয়ে যদি একটু করে আগুন যদি একটু করে মারা যায় উপস্থিত থাকবে হয়তো ওর হাজবেন্ড ওর শ্বশুর ওর বোন কল ওর দেবর বাড়িতে উপস্থিত থাকবে হয়তো কেউ উপস্থিত নেই প্রত্যেকটা মানুষ উদাও কেউ নাই একদিন বন্ধ প্রত্যেক শুধু খাইয়ে দেয় যেমন প্রকারে অনরি মানে মোটামুটি দামা সামা দিয়ে জানি কি রাইব কোনো গিয়া নগরাইব এটা যত সম্ভব তবু আর মোটামুটি আগে দেয় যেমন প্রকার আর আনিয়ে নেয় মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতে বললাম মোটামুটি রিপোর্ট টেবিলে আর কি তথ্য জানতে পারবেন আর কি। আমার নাম মমতাজ। আমরা সকালে ও কখন মারা গেছে তখন জানি না, আমাদেরকে প্রায় 11:30-12টার দিকে ফোন দিয়েছে। ওর বলে প্রতিবেশী একটা মেয়ে একটা নাম্বার থেকে ফোন দিছে, বলতেছে আমরা রাঙ্গুনা থেকে বলতেছি। আমি বলতেছি কি জন্য বলতেছেন, আমরা তো ওকে চিনি না। আমি বলতেছি কে আপনি? আমি রাঙ্গুনা থেকে বলতেছি, গফুরের মানে খালাতা বের কি একটা বলছে, মানে প্রতিবেশী বলতো আর কি। বলছে মানে স্ট্রোক করছে, সকালে মাথা ঘুরে পড়ে গেছে নাকি এই ডাক্তার আসছে স্ট্রোক করতে বলছে। না আমরা তো এটা জীবনে মানে নেব না,
এরকম ওর সাথে কথা বলছে, কথা বলার পরে আমরা আবার কিছুক্ষণ পর আবার আমার খালাতো বোনের হাজবেন্ড ফোন করছে যে মানে আমার মারা গেছে। তারপরে আমরা এক্সচেঞ্জ, আমার আব্বু ওরা এক্সচেঞ্জ চলে গেছে, মামা কালামণির হাজবেন্ড ওরা এক্সচেঞ্জ চলে গেছে। তারপর আমরা এক্সচেঞ্জে গেছি, আমার বোন দুইটা, আমি একজন, তিনজন, আমার শাশুড়ি, 4 জন করে এক্সচেঞ্জে গেছি। যাওয়ার পরে দেখতেছি যে ওখানে 2 জন বসে আছে আমার বোনের পাশে, এমনি বাইরে আমার লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে। আমরা যাওয়ার আগে প্রশাসনের লোকজন আসছে। তারপরে বসছি আমি গিয়ে আমার বোনের সাথে আমরা কান্নাকাটি করছি। কান্নাকাটি হওয়ার পরে ওরা বলতেছে, ওর শাশুড়ি, ওর নন শাশুড়ি, ওরা বলতেছে যে তোমরা খুলে খুলে দেখো, বিচারে বিচারে দেখো আমরা মারছি কিনা, এমনি এমনি বলে দিচ্ছে যে ওরা। আমরা তো আমার বোনের জন্য কান্না করতেছি, ওখানে বলতেছে খুলে খুলে দেখো, বিচারে বিচারে দেখো তোমরা, তোমাদের বোনকে আমরা মারছি কিনা, আমরা কেন মারবো। কিন্তু ওরা যদি না মারে থাকতো, ওরা আমার বোনকে সুস্থভাবে গোসল করাইয়ে একটা মারা যাওয়া মুর্দা মনে করেন লাশের পাবলিকে নিয়ে আগরবাতি জ্বালায় সুন্দর করে একটা কম্বল চাপিয়ে দিত, কিছু করে না, শুধু একটা শাড়ি উপরে, শাড়ি চাপা দিয়ে একটা পাটি বিছাইছে, ওর উপরে রাখছে। তারপর কি করছে, একটা শাড়ি চাপা দিচ্ছে, আর কিছু করে নাই। এমনি আমাদের দাবি আমরা সুস্থ ভাবে আমার বোনের খুনির বিচার চাই। শুরুতেই ওর শ্বশুর বাড়ির পা দিছি মাত্রই ওরা বলতেছে যে আমরা মারছে কিনা তোমরা দেখতে পারো, আমরা কিছু বলি নাই। জি, ওরা বলতেছে যে আমরা মারছে কিনা দেখতে পারো, আমরা কোনোখানে ওকে মারছে কিনা দেখো তোমরা। এরকম করে ওর লাশে হাত দিয়ে ওর কাপড়গুলো আমাদেরকে সরাসরি দেখাচ্ছে, বুঝছেন। আমরা কিছু বলি নাই। তবে ওরা কি আমার আপুকে খুব ঠান্ডা মেজাজে নিয়ে গিয়ে বাসার থেকে ওরা খুব মানে আমার আপুকে ভালোবাসা দেখিয়ে নিয়ে গিয়ে ওরা সবাই একজুট হয়ে আমার বোনকে মেরে ফেলছে। আপনার বোনের সাথে এমনি আগে থেকে কোনো ঝগড়া ইত্যাদি হতো নাকি এটাই নতুন শুরু? এটাই নতুন শুরু বলতে আমার বোনকে ওই ওই আমার বোনের স্বামী যখন বিয়ে করতে শুনছি, আমরা সবাই গিয়ে ওকে একটু মানে ভয় দেখাছিলাম, আমার বোনকে নিয়ে আসছিলাম, বুঝছেন। জি, তো আমার বোন আমরা পারিবারিক বাপের গোষ্ঠী সবাইকে ত্যাগ দিয়ে ওই জামাই সংসার করার জন্য চলে গেছে, যে বাসায় চলে গেছে। আপনারা কি ভয় দেখাইছিলেন আপনার বোনকে? আমার বোনকে দেখায় নাই, বোনের জামাইকে দেখাইছেন? হ্যাঁ। কি ভয় দেখাইছেন? কি বলতে যে তুমি মানে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আসো, হয় আমার বোনকে রাখো, না হয় কি সেকেন্ড বিয়ে যেটা করছে এটা ছেড়ে দাও। হ্যাঁ, আর একটা বিয়ে করছে তো সেটা ছেড়ে দাও, কোনো একটা করো। তো ও বলছে যে আমি কোনো একটা ছাড়বো না, দুটাই রাখবে। হ্যাঁ, দুটাই রাখবে। আমি 14টা যদি বিয়ে করি তবু আমার বোনকে ছাড়বে না বলছে। তো আপনারা তখন যখন ও বললো সেটা, তখন আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনি মানে ওকে বলছে যে ও একটা কথা বলছে আর কিছু বলে নাই। তো সবাই মনে করেন সবাই রাগারাগি বলতে হয়, তোমার টুকু তুমি নিয়ে যাও, আমারটা আমি নিয়ে আসি। আমার বোনকে নিয়ে আসছিলাম, ওর বড় ছেলেটা সরা আসছে, মাকে ফেরো যায় নাই, ও আসছে 2-1 দিন রাখছিলাম। তারপর স্বামী যখন ওর মোবাইলে কল করছে বলছে মানে ওকে বই দেখাচ্ছে, এই তোর ফুয়া দুনো জানারা আমি বিষ খাই দিচ্ছি, তুই যদি তোর ফুয়া নরিকে ছেড়ে আজা গয় নলে আয় তোরও ছাড়ি ফেলি এগুলো হই। এরপর যখন ভয় লাগে এবার আরা বেকুনরে ছাড়ি এর কি হই জামার পরে এনে অনর বোনের লয় জামাল লয় এই বিয়ে করানোর আগে হন চাকরি ফাঁসাত ইত্যাদি কিছু হইতো না? না, মানে পৃথিবীর মধ্যে আর বোনরা এন্ড্রে সুন্দর করে চালাইয়ে, বুঝছেন না। জি, অনেক কিছুর অভাব ন রায়, খুব ঠান্ডা মাঝে মানে আর বোনে বাসা ফাট দি ন জাগতে তারা ফ্যামিলির টোন খুব ঠান্ডা মাঝে সবাই মানে একটা একটা করে সবাই ফোন করছে এখান থেকে। এই ঘটনাটা কয়দিন ধরে হচ্ছিল, মানে কয় মাসের মধ্যে এই ঘটনাটা ঘটছে? ওর ছোট্ট বাবু মানে 6 মাস চলতেছে, তো এই 6 মাস ধরে হচ্ছিল আর কি। সেকেন্ড বিয়ে করার পর থেকে? হ্যাঁ। তার আগে আপনার বোনের সাথে তার সম্পর্কটা মধুর সম্পর্ক ছিল? হ্যাঁ, মধুর সম্পর্ক ছিল। আপনাদের সাথেও ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ। তো আপনারা এটা কি
কি মনে করছেন, এটা কি আসলে ওরা মেরে ফেলছে নাকি এমনি কেউ কোনো আপনার বোনে কোনো অভিমান করে বা আমার বোন যদি কোনো অভিমান করে, কোনো স্ট্রোক করে যদি মারা যেত, আমরা যখন ওর বাচ্চাগুলো দিয়ে দিছি এখানে নিয়ে আসছি তখন মারা যেত। আমার বোনকে ওরা মেরে ফেলছে যে ওরার ওরার মুখের মধ্যে, সবার মুখে, ওর ননদ ননসর শাশুড়ি সবার মুখে কুনিয়ে কুনিয়ে বাঁচতেছে, বুঝছেন? জি ওরা যদি নির্দোষ থাকে, ওরা সবাই পুরুষ মানুষ সবাই পালিয়ে গেছে কেন? ওর স্বামী আজকে 10 বছর ওর সাথে সংসার করতেছে না, ওর মরা লাশটা দেখতে আসে নাই। আমরা দেখছি যে ওর মানে কান বাজার মনে হয় তাপ্পুর মারছে, কানেটা ফুল মানে ফুলে গেছে, কালো হয়ে গেছে। আর ওই গলার মধ্যে তিনটা আঙ্গুলের মানে চাপাতে এটুকু, আর আমার আপুর কোনো শরীরে কোনো অংশ মানে দাঁত নাই, এটা দেখছি আর কি। আমরা বিচার চাই, আমরা 100% বিচার চাই। ওরা যদি কিছু না করে থাকে তাহলে ওরা চলে গেছে কেন? বাড়ি থেকে কেন চলে গেছে? আমার আপুকে যে নিয়ে আসছে ওই স্বামী না, স্বামীর থেকে জিজ্ঞেস করতে হবে যে আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমার বউ আমার বাড়িতে কবর হবে, ওরা কি চাইছে কবর দিতে? আমার বোনকে আমাদের বাড়িতে কেন কবর দিতে হবে? ওকে দিয়ে দিচ্ছি না। ভিকটিমের শাশুড়ি জানান, দেখে আরা বেগুন দিয়ে সারানি খাইলাম খাই আরা বসে 9টা 10টা বাজে বোদের দি ওয়ালের হাঁটার হাঁটা হাঁটা হচ্ছে এই ন দেখি ওই ওর হওয়া বেরিয়ে গেলি বিয়ের কেউ দেখতে ওই আর নাতির ঘর এই কেউ এরা খানিক বাদ দি বই বানো দেখি রে আর পাইতো আর নাতির না পয়লার নাম লবিল হোসেন আইসের ঘর আর আইসে ঘর বেঁধে তো ঘর নাই ন গলা আইছে নতুন ঘর তো তোমার আর ভাই তোমার দা বহড় নতুন আর ভাই দা তোমার বহড় মা আহদামা আর তো চাটা হবে এর হকে গিয়ে আইনো দেখি হয়ে দেন আর পাইঙ্গ তোমার আর তোমার কি হকে গেল গো আমার যাইয়ের দেখি দি তোর ঘর নেই ফরা ওই আর নাতির ঘর নেই আই আর বল দরি আর আমার দায় দেখি না আর ঘর কই দেনি আর পর বড় আদর ইয়ে না তো হইনি ভাই আল্লাহ দেখি না হইনি বেল আর নাতি সের গিয়ে আল্লাহ দেখি না হইনি বেল না আর আল্লাহ কোনোদিন আর কোনোদিন গোস আর না দে ডর করে গোটা আগে না দে 10 বছর বাসা বাড়ার লাগছে সবুজ সংসার দু আমার তো ঘুমাইব আর বউ বাসা তুমি ঘর তাই নি দে ঘর দুয়ার ফুলর করে ফেলি বউ করলে ফিনা জানা দে ফ্যামিলি এত সুন্দর আর আর সুগুর কর অনর ফুয়ায় আর যে হতে বিষয়ে কিছু জানো না? না জানে বাজি সর দিয়ে গেছে সর লাখে দিই তারা আইনও দেখে স্থানীয়রা জানান, এখন মহিলা মারা আরা জানে দি উজর ফজরা নারা সাইতা মাসি দেদ দি ইবে মারা গেই তো আরা দৌড়ি এর বাইরে নিয়ে আলাই গরবিত তুম বাইরে নিয়ে আলাই গর হন্না তুন গর এ গর ইয়ান গরে কে থাকে না কেন তাহে আচ্ছা তুই খল্লি না লাগে খল্লি মারা গিয়ে কোনো শব্দ পাই না এরকম শব্দ না পাই 5-6 জনে দৌড়ি এর নিয়ে আলাই তারপরে ঘরে দিয়ে আসছি একটু না ওনারা হন দিয়ে শুন ওনারা 5-6 জন হন আছিলেন 500 জন পার্শ্ববর্তী আরো 4-5 জন আছে না আর একসাথে নিয়ে দিয়ে আসছি আর কি ওনারা কি মনে হয় আসলে কিলে মারা গিয়ে এলে কি কিছু মনে হয় না এলে কোনো কিছু আমার তো এরকম কিছু মনে হয় ওরা তো ভালো মানুষ আচ্ছা জি ইবার হাজবেন্ড জি হজ্জা যারা করতে তারা কোনোদিন ন দেখি না আচ্ছা ওনার নাম কি জুলেখা আমাদের মোহাম্মদ মুক্তার হোসেন এখন ঘটনাস্থলত মনে করেন আরানো আসলাম ঠিক আছে না আর পর যখন আবাস শুননি আর মনে করেন পার্শ্ববর্তী ঘরের মানুষ তো আবাস 10 মানুষ যদি আহত হয় ইও আবাস মানুষ ঝগড়া করলেও আবাস এবং মারা গেলেও আবাস ঠিক আছে না তো এখন আবাস যখন উনি পরবর্তী উন্নীত দি এই নিচে আর নিচে মানে আর বাড়ি ঘুরে তার বাড়ির নিচে তার বাড়ির যখন উনি তাহারা গেলাম যাই এখন দেখলাম থেকে এই মানুষও বেহস মানে তার কোনো উস নেই এর জন্য যে এই মনে করেন ডাক্তার এসছি ডাক্তার আয়নার পর চাই ইঞ্জেকশন মারছি ডাক্তার চাওয়ানোর পর হাত দেখি মারা গেছে ওর জামাই বলতে মনে করেন আরা
যতটুক জানি ততটুক বালা এবং কি আড়াল দিয়ে আপনার দেশের না থাকে আমি সেটি 5 বছর বাদে বিদেশে তো জন্য তখন 5 বছর বাদে বিদেশে তো এসে আজ এসে 2 মাস আর জানা মতো ফাঁসুর ঘর আগেও দেখি ছোট থাকতেও দেখি তবে কি হলো হচ্ছে তারা ন করে এবং কি বিয়ে করছে দেখি আর এসে মনে হচ্ছে বিদেশের আগে মনে বিয়ে করছি কিন্তু আড়াই দূর আসলাম ক্লাস আসলাম সেটা হচ্ছে না বিদেশ গেলাম 5 বছর বাদে আমি বিদেশে তো এসে আসছি দেখা সাক্ষাৎ আছে মাথা বলা খুব সুন্দর লাগে এই মানুষও কি কোনো দিন তারও বাড়ি নিজে হয়ে যাওয়া যে নারা নুনি যে বাস্তব হতাই উনি লেউ নিয়ম হয় এম নুনিলে নুনি কিন্তু আরা ফাঁসে হচ্ছে মানুষ আরা জানেন তার স্বভাব চরিত্র কিরকম ঠিক আছে না তো এখন আরা যতটুকু জানি ততটুকু আলহামদুলিল্লাহ ফ্যামিলি ভালো এখন হঠাৎ করে এই ঘটনা আরা যাই দেখি ফাঁসি হাই এখন তারা হয়তো ফাঁসি হাই যারা যারা দেখছি ফাঁসি তো যারা যারা না নিয়ে লাইয়ে হইলে মানুষ নিয়ে লাইয়ে এখন তারা হত্যার ফাঁসি হয়ে থাই হই না হয় এখন আর যাই দেখিলাম কি বিয়ে আসিল পরে ডাক্তার এসছি ডাক্তার আয়ের চেকটেক করছি ইঞ্জেকশন মারছি ইঞ্জেকশন মারার পরে চেকটেক করে হয়তো মানে কি মারা গেছে আমি তখন ছিলাম না, আমি আমার ওই গরু নিয়ে গেছিলাম। তখন গরু দিয়ে আসতে সময় দেখতে মানে কেন হইচই পড়ে গেছে। হইচই পড়ার পরে আমি আসলাম। কোথায় হইচই পড়ে গেছে? এই বাড়িটাতে। আচ্ছা। তখন আসে দেখি বাড়ি কোন রুমে হইচই পড়ছে? হুম? এই রুমটাতে নাকি পিছনের রুমে? ওই পাশের রুমটাতে, এটাতে হয় নাই। এরপরে আমরা দেখতেছি বের করতেছে, বের করার পরে মানে আমরা সাথে ধরে ফিরে নিয়ে গেছিলাম ওনাকে। ওনাকে কি অবস্থায় নিয়ে গেছেন? ওনার এখানে কিভাবে পাইছেন? আমি কিভাবে পাইছি আমরা এমনি আমি কিভাবে ওইটা দেখি নাই, আমি নিয়ে যাওয়ার সময় দেখছিলাম আর কি। কিভাবে ওইটা আমি আর দেখি নাই। হ্যাঁ হ্যাঁ ছিল, ওর শাশুড়ি ছিল, দেবর ছিল, মানে সব পরিবার সবাই ছিল আর কি। ওরা এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ওদের এমন আজকে অনেক বছর সংসার করছে, ওদের সংসারে মানে এমন একটা আসরও লাগে না। ওদের সংসারটা খুব ভালো ছিল। আমার মামাটাও অনেক ভালো, আমার মামার বউ ভালো, কিন্তু ওদের ভিতরে এরকম হবে আমরা কল্পনাও করতে পারি না আর কি। হাঁটাহাঁটি যখন করছি আই দৌড় দিয়ে চা গেলে এর দূরা বাজে তো জায়ের কি দেখুন যাইয়ের কিন্তু কিছু নয় দেখে আরে হাঁটাহাঁটি করছি আগে জহারে দুধ দেখি বাজে। হ্যাঁ লাশ নয় দেখি কি লাশ কি লাশ মারা গেছি লাশ দেখি তো না জিবে এইবার জামাই তামাইল এইবার কেন জামাই কেন আছিল জামাই বেলা বাজে। ঠিক আছে। আর নামে তো আর দেবো না, আমি বহুর নামে তো আমানা বেগম, আমি বহুত জামাই আমানা বেগমের জামাই। আর গেলাম তো ফলার যে আরও বাড়ি বহুত দূরে রে ওয়াইবো লগে ইবো লগে এই দুনব না যে বড় দিন আমি যাতে বিকালে সকালে 10টা বাজে এসছি আর উনি দিয়ে হয়েছে আর বোন ওই বয়সটি বিকালে দুধ কেন ইয়ে আর আর বউ যাতে কথা লাতিয়ে পুলিশ আয় আর সারা আমার আর বউ ধরে নিয়ে আন খবর তাই এলাকা 3:30 বাজে এই তোর হয়েছে ওই আর থান বাজা দি হন আর হন না জানি নুনি আর আর ঘর নিজে পুলিশ ধুইয়ারে আর আত্মসত্য আর তো পুলিশে আর বহু নিয়ে আর তুই যাই না যায় তারপর একজন যাইলে আরে বই তোর বোঝেবে ছুড়াইবে বইন্দে মানে হদে ইতর পুরো ইতর লুকালে কি লুকালে আহিরে তারা পুলিশ করে এম হয়েছে আনা করি আর পুলিশ দেখি জামার নামে দে গিয়া দুর্গাপুরের জিবে সুড়ো আছে জি বলতি তোমার আলি লাগে তো ঘর তো দেখে গই আর ওর বাদ দিবি আরো বাদ দিবি আর মাথা বলে বন্ধ নগরী দে আর কিলে যাতে ওর বাদ দিবি আর গিয়া গেলে করতে পারে তো অনেক বিশেষ আর বহু কিলে করতে নিয়ে গই আইন বিশেষ 10 টাকার আছে আয়ুল দিবার বাড়ির পাশে এবার হনো কিছু মানে হনো অভিযোগ নেই। এবার ওলদি অনতন দৌড়লে গই দি তারা লই হনো সম্পর্কেও নেই।
গরিবনী তারা যোগাযোগ করে রাত 3:30 বাজে মারা রইতে তিজোর বাড়ি আর তিজোর বাড়ি তুমি দূরে আছি। আসসালামু আলাইকুম। ইবে আজ জাল আমনা বেগম আজ জালার খানা দুনিয়া ঘরে আজ জালার আয়ার রাত 3টা বাজে পুলিশ আয়ার ধরে নিয়ে রিন দূরে মিজা এখন বল নেই গুদি তারা হইনি ভালো কলা স্বর্গ খোয়াছে এটা রাগ লাগা গুজরি গুজরি বাগর নাম গুজরি গুজরি খান্ডার আজ জালত তুন এবার হয় না শান্ত করায় মা 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 ইয়ে খাদি খানি যার দি তো অনেক কি সব আই ইতারা বেশি আর কি হয়তো দাঁড়ি তারা বেশি হয় তারা আর দূর আছি ইতারা বউ মজদুর আর হইতে পারি ইতারা তোমার অনেক দূর আর যাওয়ার মিশার তো মুক্তি চাই ইয়ান তো হনো আর জালার জন্য আর প্রতিবেশী আর জালো কাটানো বহুত দূরে এখন আজার আজার কাটানো আর কে আর বইনরে কে আই নহয় দে এরকম গরিব লইলে তো এটা আর টাকা হইতো না আর বইনরও আইন হইন তো অন্য আকাঙ্গার ভাঙি যাবে বললে আর বাই রইলে কে আর কে আই নহয় তাহলে দূর তারা কাটানো ই কে আর কে হইন না হারিবে লই ইবে রুতি বেগে গিবে রুতুন এটা তো হনো আজ জ্বালা হনো সমস্যা নাই দিয়ে নারা সমস্যা হইতে না এই দাদে তিন না সার্গ হুয়া গুরু গাড়াইতে সংসার নষ্ট হয়ে যাবে তোমরা যে হনো বাবা চাইরা সহযোগিতা করে আর আজ জ্বালন মুক্তি দিও এখন এতে বিয়ে লাগে মেয়ে হওয়া এখন তুই তার দুর্ঘটনা কাটাই ফেলাইলে ইয়ানোর লিস্ট ফোনে নিব বিয়ে লাগে কারণ মেয়ে হওয়ার দু আছে তো গুঁড়ো গুঁড়ো হালিয়ে নিতে সেই তারা না দেখা না তো তোমারও ইয়ান বালা ফাইবে আল্লাহর হাসে এটি ক্যাঙ্গারের হুয়াশায় ইতিরি ফেলাই না তাকে আজ জালো হুয়াশা ফেলাই হনিমিকে না তাকে বহুত কষ্ট করে হুয়াই তাবিজ দোয়া করে হুয়াই নয় দেয় তুয়াই দেয় এখন এটি ক্যাঙ্গরা আর ক্যাঙ্গরে এখন আর উদ্দেশ্য এটা ইয়ে যারগো আর তো এটা আজ দিনটা আবার আর তো এটা নজরে না চলো ফান হলে ওই এরকম হাম তার আর ন দেখি জিন্দগিত নাম সেরে না জি আসসালামু আলাইকুম আর ভাই বুতলে খান্দানি আর ফোনটা বুঝতে পারে ফোনে মিকি আর ভাই বউর চাই আর কিছু নয় আর ভাই বউর ফোনে দুনিয়া দিলে তো গুরু বাড়ি আর ভাই বলে এইগুটি আর ভাই বউ সাইড আর কিছু না স্যার আর ভাই বউর ফোনে দূর নেই আর ভাই বউর সাইড আর কিছু না স্যার আর ভাই বউ সাইড করে তার গুরু ভাই বুতল খান্দ দেয় আর ভাই তার দেশে নাই আমার ভাই বুতে দেশে না আর ভাই বুতে খান্দ দেয় 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 আর গুরু ভাই বুতে করে মাথার না থাকে না থাকে না থাকে ভাই বুতে থাকে ভাই বুতে আর মারা গ্রেপ্তার করে লগে গে আর মহান দূষণ করে তার তো লগে রাতে রাতে 3টা বাজে ভাই বোনরা রাতে 4জন হান্দিরা গুজরি গুজরি আর মানুষের তো মুক্তি চাই। আসসালামু আলাইকুম। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। কোনো আলামত পাওয়া যায়নি, তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় একটি হত্যা মামলা নেওয়া হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আজ এই পর্যন্তই। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।